ভারত ছাড়া চীনের আর কোনো গতি নেই। এটা বলতে বাধা নেই যে নিজেদের কূটনৈতিক ষড়যন্ত্র বা নিজেদের ষড়যন্ত্রকে দূরে সরিয়ে রেখে ভারতের কাছে এবার মাথা নত করতে চাইছে তারা। চীন কিন্তু একেবারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, সেই ছক বানচাল করে দিচ্ছে ভারতের সঙ্গে চীনের প্রীতি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে বলছেন চীনের সঙ্গে বন্ধুত্ব স্ট্রং হবে, চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে। চীনের এই যে বন্ধুত্বপূর্ণ হাত, সেই হাত কিন্তু একেবারে ধরতে চাইছে ভারত, এবং সেটা যদি ধরে নেয় তাহলে পাকিস্তান তোমার কি হবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। চীন এই মুহূর্তে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, তার একটা ডিপ্লোম্যাটিক কারণ কিন্তু আছে। এক্স্যাক্টলি শি জিনপিংয়ের যে এরা বা শি জিনপিং যে ক্ষমতার উৎসস্থল বা ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দু থেকে সরে আসছে, সেই বিষয়টা কিন্তু এর আগে বলেছি আমি। এবং ঠিক সেই যে ডিপ্লোম্যাটিক কারণ, এই ডিপ্লোম্যাটিক কারণের পাশাপাশি আরও কিছু কারণ যোগ করলে দেখা যাবে ভারত ছাড়া চীনের আর কোনো গতি নেই। এর কারণ কি? প্রাথমিকভাবে চীনের কিন্তু আমেরিকার সঙ্গে যে ব্যবসায়িক যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু চলছে এখনও, রেহাই কিন্তু মেলেনি। ফলে আমেরিকার মতন যে দেশের যে মার্কেট, সেই মার্কেট পুরোপুরি ধরতে চীনের কিন্তু বেগ পেতে হচ্ছে। অন্যদিকে যে মার্কেট ভ্যালু আমেরিকা থেকে গেইন করছে চীন, ঠিক সেই সিমিলার বা সেই রকমই ইকুইভ্যালেন্ট মার্কেট ভ্যালু ভারত থেকে গেইন করতে পারছে। এবং ভারতের সঙ্গে যদি ব্যবসায়িক চুক্তি আরও স্ট্রং হয়, কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়, সেক্ষেত্রে ভারতের থেকে কিন্তু আরও বেনিফিট, আরও মুনাফা পাবে চীন। এবং এক্স্যাক্টলি এইরকমই বেশ কিছু ডিপ্লোম্যাটিক এবং কূটনৈতিক কারণের জন্য ভারতের কাছাকাছি কিন্তু এবার চীন আসতে চাইছে। অর্থাৎ এটা বলতে বাধা নেই যে নিজেদের কূটনৈতিক ষড়যন্ত্র বা নিজেদের ষড়যন্ত্রকে দূরে সরিয়ে রেখে ভারতের কাছে এবার মাথা নত করতে চাইছে তারা, মাথা নত করতে বাধ্য হচ্ছে তারা। তার কারণ ভারত সরকার, আমাদের ভারত ঠিক সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা বিশ্বের কাছে যে ভারত জগৎ সেরা। এবং এক্স্যাক্টলি কেন আজ মূলত এই বিষয়ে আলোচনা করছি তা নিয়ে একেবারে বিশ্লেষণ করব। এবং তার আগে আমি একটু বলে রাখতে চাইব যে চীনে সম্প্রতি এসসিও যে মিটিং, অর্থাৎ সাংহাই কোঅপারেশন যে অর্গানাইজেশন, এসসিওর মিটিংয়ে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করছে ভারত। ভারতের সঙ্গে এই যে দ্বিপাক্ষিক মিটিং এক প্রকার রীতিমতো অন্যান্য যেসব শক্তিশালী জোট বা সংগঠন এসসিও, তাদের নিয়ে মূলত এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু ভারত উপস্থিত ছিল বেশ কয়েকদিন আগেও। অর্থাৎ রাজনাথ সিংয়ের উপস্থিতি, রাজনাথ সিং উপস্থিত থেকেছিল। এবং এই গোটা যে বৈঠক, সেই বৈঠকে সাংহাই মিটিংয়ে কিন্তু কোনোভাবে, অর্থাৎ এই এসসিও বৈঠকে কিন্তু কোনোভাবে পেহেলগাঁও বিষয় নিয়ে বা পেহেলগাঁও হামলার বিষয় নিয়ে বা টেরোরিজম নিয়ে, পাকিস্তানের টেরোরিজম নিয়ে কোনো কিছু বলতে নারাজ ছিল চীন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই সাংহাই বা এসসিও মিটিংয়ের যে নোট বা এই গোটা বিষয়ের যে চুক্তিপত্র, তাতে কিন্তু সই করতে ভারত বা রাজনাথ সিং তিনি কিন্তু অস্বীকার করেন। এবং রাজনাথ সিংয়ের অস্বীকার করার কারণ কিন্তু একেবারে বৈধ। তার কারণ ভারতে এত বড় একটা দুর্ঘটনা, ভারতে এত বড় একটা জঙ্গি হামলা হলো, এবং পাকিস্তানের ইনভলভমেন্টে এই যে জঙ্গি হামলা, তাতে করে পাকিস্তানের বিরুদ্ধে না গিয়ে পাকিস্তানের পক্ষে থেকে এই জঙ্গি হামলার বিরুদ্ধে কোনো কথা না বলাটা ভারতবাসীর জন্য অপমান। এবং শুধু তাই নয়, শুধু সাধারণ মানুষকে অপমান নয়, গোটা বিশ্ব মাতাকে অপমান করা দাঁড়িয়েছিল ঠিক সেই সময়ে। ঠিক সেই সময়টা কিছুটা পার করলে যেটা দেখা গেল, আমরা কিছুটা পট পরিবর্তন হতে দেখলাম। কি পট পরিবর্তন? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন চীনের বেজিংয়ে। এবং এই যে এসসিওর মিটিং, বিদেশমন্ত্রী জয়শঙ্কর গিয়ে পৌঁছেছেন, এবং এসসিওর এই যে মিটিং, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে নয় শুধু, চীনের কিন্তু ভাইস প্রেসিডেন্ট হান ঝোংয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং হান ঝোংয়ের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন একেবারে সরকারি আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। যে বৈঠক বা যে বিষয়টা এই মুহূর্তে পাকিস্তানের বা ইসলামাবাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, বা যদি দেখা যায় ইসলামাবাদকে বা বাংলাদেশ বা যে ধরনের দেশগুলো চীনের উপর নির্ভরশীল থেকে ভারতের সঙ্গে শত্রুতা করার যে ইচ্ছা তাদের মনে জেগেছিল, সেটাকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার কারণ
আমরা প্রাথমিকভাবে দেখেছি অপারেশন সিঁদুর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এয়ারবেস ক্যাম্প বা বিভিন্ন প্রজেক্ট, ব্যাংকিং প্রজেক্ট থেকে শুরু করে সামরিক প্রজেক্ট, পাকিস্তানের সামরিক প্রজেক্ট আমরা দেখেছি। ভারতের পাকিস্তানের এই অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতে পাকিস্তান যে সামরিক অস্ত্রগুলো ব্যবহার করেছে বা যে মিসাইল বা যে ধরনের বিভিন্ন যুদ্ধ বিমান ব্যবহার করেছে সেগুলো অধিকাংশই চীনের ডেকোরেটেড, চীনের দেওয়া সামগ্রী এবং চীনের দেওয়া উইপন। ফলে এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে চীন কিন্তু একেবারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, যেটা এয়ারবেস ক্যাম্প সহ বিভিন্ন প্রজেক্ট আমরা দেখেছি এই বাংলাদেশের পাশেও দাঁড়াতে। এবং বলা বাহুল্য যে এই প্রজেক্ট কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয়, পাকিস্তানেও বিভিন্ন প্রজেক্ট কিন্তু এই চীন করছে। এই জায়গায় দাঁড়িয়ে পুরো বিষয়টা একেবারে স্পষ্ট যে এই পাকিস্তান সেটা কিন্তু চীনের উপরে একেবারে নির্ভরশীল। ঠিক সেই পরিস্থিতিতে ভারতের কাছে আসা, অর্থাৎ চীনের যে ভারত প্রীতি তাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তার কারণগুলোই এইগুলো যে দেশের উপর নির্ভর করে তাদের স্পাইন বেচে দিয়ে, তাদের মেরুদণ্ড বেচে দিয়ে ভারতের বিরুদ্ধতা করার জন্য চীনের সঙ্গে হাত মিলিয়ে তারা যে ছক করছিল, সেই ছক বানচাল করে দিচ্ছে ভারতের সঙ্গে চীনের প্রীতি। তার কারণ চীন প্রাথমিকভাবে বুঝতে পারছে যে আমেরিকার মার্কেট পুরোপুরি ধরতে না পারলে ভারতের সঙ্গে ডেমোক্রেটিক যে সম্পর্ক সেটা বজায় রাখা প্রয়োজন। 2020 সালের পর আমরা দেখেছি ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু রীতিমতো একেবারে অবনতির দিকে গেছে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে 2024-এ শি জিনপিংয়ের একটা বৈঠক, 23 অক্টোবর 2024 সালে মোদীর সঙ্গে শি জিনপিংয়ের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু এক প্রকার মেকানিজম, যে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাতে ভারত এবং চীনের সঙ্গে সম্পর্ক মেকানিজম বা এই গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তাতে করে পরিষ্কার হয় যে চীনের সঙ্গে সম্পর্ক কিন্তু আরো বাড়তে পারে ভারতের। ঠিক তার মধ্যেই অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুর কিন্তু কিছুটা ভয় পাওয়াতে শুরু করেছিল। এই অপারেশন সিঁদুর পাকিস্তান চীনের সঙ্গে মিলে যে কাজগুলো করছিল সেটা কিন্তু ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স কিন্তু এক প্রকার রুখে দিয়েছে। এই গোটা পরিস্থিতিতে এইবার এসসিও মিটিং, সেই এসসিও মিটিংয়ে পরিষ্কার করে চীনের তরফ থেকে বার্তা যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করছে। এবং এই যে হট টাইম, কেন হট টাইম আমি বলছি, অপারেশন সিঁদুর একদিকে পাকিস্তানের সহযোগিতা করা, অন্যদিকে দলাই লামা নিয়ে এক প্রকার সংঘাত চলছে ভারতের সঙ্গে, অন্যদিকে এই বর্ডার, চীনের সঙ্গে ভারতের বর্ডার শেয়ার নিয়ে আমরা জানি 2020 সালে ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং 2020 সালের মে মাসে লাদাখ সীমান্তে ভারত চীনের যে সংঘাত, জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ, দুপক্ষের বেশ কয়েকজন সেনাও কিন্তু নিহত হয়। এই যে সংঘাত, সেই সংঘাতের পর এই এসসিও মিটিংয়ে দুপক্ষেরই এক প্রকার বন্ধুত্বের বার্তা, কূটনৈতিক সম্পর্ক আরও স্ট্রং করার বার্তা, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং পরিষ্কার করে যদি দেখা যায় ভাইস প্রেসিডেন্ট হাং জং এবং বিদেশমন্ত্রী সহ বিভিন্ন যারা সচিবরা রয়েছেন বা গুরুত্বপূর্ণ সরকারি কর্তারা রয়েছেন, তারা কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন যে চীনের যে মোটো সেটা কিন্তু ভারতের বিরুদ্ধে নয়, ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করার এবং চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে হবে। সেই জায়গায় সায় দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে বলছেন চীনের সঙ্গে বন্ধুত্ব স্ট্রং হবে। আশা করি এই যে বৈঠক, সেই বৈঠক সেই পথই কিন্তু দেখাবে যে কিভাবে চীনের সঙ্গে বন্ধুত্ব আরও স্ট্রং হবে। সেই বন্ধুত্ব যে স্ট্রং হতে চলেছে তার অন্যতম বার্তা পাওয়া যাচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হচ্ছে। 5 বছর প্রায় বন্ধ থাকার পর কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হলে চীনের আর্থিক উন্নতি যেমন হবে, সেই রকমই ভারতের একটা ফিনান্সিয়াল ট্যুরিজম বেশ একটা আর্নিং সেটাও কিন্তু বাড়বে। ফলে চীনের এই যে বন্ধুত্বপূর্ণ হাত, সেই হাত কিন্তু একেবারে ধরতে চাইছে ভারত, এবং সেটা যদি ধরে নেয় তাহলে পাকিস্তান তোমার কি হবে। এক্স্যাক্টলি পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশের কিন্তু হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। তার কারণ যে দেশকে তারা বাবা মানে বা যে দেশকে তারা বাবা মনে করে, অর্থাৎ চীন, তারাই ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান আর বাংলাদেশের আর করার কিছু নেই। তারা এক প্রকার হতাশায় ভুগবে এবং তারা সিঁদুরে মেঘ দেখতে শুরু করবে। যেমন আমরা ছোটোবেলায় শুনেছিলাম, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই দাঁড়ায়। এইখানেও ঠিক তাই, ঘর পোড়া গরু পাকিস্তান। কারণ এক প্রকার অপারেশন সিঁদুর সহ বিভিন্ন অ্যাকশনে তাদের যে জঙ্গি ঘাঁটিগুলো কিন্তু ছাই হয়ে গেছে। ফলে তাদের যে ঘর সেটা কিন্তু পুড়ে ছাই এক প্রকার। এইবার পাকিস্তান যখনই দেখবে ভারত চীনের বন্ধুত্ব আরও কঠিন হচ্ছে বা ভারত চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে বা আরও গভীর হচ্ছে, ততই ভয় পেতে শুরু করবে পাকিস্তান। এক্স্যাক্টলি এই গোটা ঘটনায় পাকিস্তান যেমন ভয় পাবে, ঠিক সেই রকমই
ভারত চীনের বন্ধুত্ব সমস্ত ইতিহাস ভুলিয়ে দিয়ে নতুন কোনো রূপরেখা তৈরি করতে পারবে কিনা সেদিকেও কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।